মির্জা আব্বাসীর সহধর্মিণী নির্বাচনের 2 দিন পর সংবাদ মাধ্যমে এসে বলতেছে যে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের কেন্দ্রে ভোট গণনার অনিয়ম পেয়েছে। তারপরে উনি কেন্দ্রে গেলেন, নক দিলেন, ওনাকে বাইরে করে ঢুকতে দিলেন না প্রায় আধা ঘন্টা পর্যন্ত। যেটা ভাবা যায় ওনাকে আধা ঘন্টা দাঁড় করে রাখবে। হ্যাঁ, তারপরে উনি ঢুকলেন, ঢুকে যে অনিয়মটা পেলেন সেটা হলো ধানের শীষের ডান পাশের অংশে যে সিলগুলো পড়েছে সেই সেই ব্যালট পেপারগুলো কাউন্ট করা হচ্ছে না। তখন তিনি এটাকে প্রতিবাদ করলেন। তিনি প্রিসাইডিং অফিসারের কাছে গেলেন, প্রিসাইডিং অফিসার এতেন রাজি হন নাই। তারপরে ফোন দিলেন রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার বলছে, হ্যালো, আপনি এইটাকে কাউন্ট করে দিন, এটা ইসি থেকে আসছে। ও মা, ইসি থেকে রিটার্নিং অফিসার বলতে পারে আসছে? ওই দিন না মামুনুল্লাহকে সেম সমস্যা নিয়ে ইসির মূল অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করলো, এখানে তো ইসি কোনো উত্তরই দিল না। আব্বাসের ক্ষেত্রে কীভাবে ফোন আসে? সেটা প্রশ্ন নিল আব্বাসের সহধর্মিণীর কাছে। তারপরে উনি রিটার্নিং অফিসার বলতেছে সাইফুল, প্রিসাইডিং অফিসার সাইফুল বলতেছে যে আপনি আমার ঊর্ধ্বতম কর্মকর্তা ম্যাজিস্ট্রেট আসলে পরে ম্যাজিস্ট্রেট এদিকে কী বলে, পরে ম্যাজিস্ট্রেট বলছে এটা কাউন্ট করার জন্য। উনিই জানে কী বলছে, ম্যাজিস্ট্রেট বলছে কাউন্ট করার জন্য। তারপরে উনি কাউন্ট করে নেয়। উনি ম্যাজিস্ট্রেটের কথা রাখলেন না, আপনার কথা রাখলেন না, রিটার্নিং কর্মকর্তা রাখলেন না। এত সাহসী, ওনার মরণের ভয় নাই। কারণ উনি দেখেন নাই পাটুরিয়াকে কীভাবে আপনাদের নেতাকর্মীরা হেনস্থ করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, মাথায় কিল ঘুষি দিয়েছে, সেটা দেখছে। তারপরে উনি ভয় পেলেন না। হা। তারপরে আপনি বলতেছেন আপনি চলে গেছেন। চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে আপনার পোলিং অফিস এজেন্টরা ফোন দিছে যে ম্যাম, সেটা তো আমাদেরকে বাইর করে দেওয়া হচ্ছে, ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে, লাইট অফ করা হয়েছে, ভোটগুলো কাউন্ট করছে না। আপনাদের এজেন্টকে বাইর করে দিবে? এত সৎসাহস, এত শক্তি ওদের! আপনি নিজেকে জুলুম জালে আপনি নিজেকে মুসলিম হিসেবে প্রমাণ করতেছেন, তাই নাকি? এতই মুসলিম, এতই সৎ, আপনি প্রমাণ করতেছেন। আপনার হাফিজ মির্জা আব্বাস ছিলেন একজন সংসদ সদস্য, একজন মেয়র, তার আগে ছিলেন একজন কমিশনার। এই লোকে কয় টাকা ইনকাম করছে মাসে? কত টাকা ওনার ইনকাম করতে পারে মাস শেষে? উনি একটা ব্যাংকের মালিক, বাংলাদেশ ব্যাংকের মালিক। আশ্চর্য হয়ে যায় এই কথাগুলো শুনলে। তারপরে আপনি সংবাদ মাধ্যমে আসলেন, সংবাদ মাধ্যমের ভুল তুলেন, কথা বললেন। তা ঠিক করছেন যে সংবাদ মাধ্যমগুলা একবারে, তারপর আপনি ঠিক করেন সংবাদগুলা সংবাদ মাধ্যমগুলা বলতে হচ্ছে মির্জা আব্বাসের স্ত্রী যাওয়ার পরে ভোটগুলা কাউন্ট করা হলো অনেক আসনে। তা আপনার ক্ষেত্রে শুধু আপনারটাই বলে গেলেন, আর এটা বললেন না যে সংবাদ মাধ্যমগুলো একটা ভোটের ফলাফল 10 মিনিট পরে দিয়েই আর একটা 10 ঘন্টা পরে দিতে পারে নাই। এভাবে নির্বাচনটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এইসব তো আপনার মুখে আসবে না। আসবে কেমনে? আপনার তো জনগণের টাকা খেয়ে অভ্যাস, ফেতরা খেয়ে অভ্যাস, জাকাত খেয়ে অভ্যাস, চাঁদা নিয়ে অভ্যাস, আপনাদের মুখে আসবে কেমনে? এখন তো ওনার রিটায়ারে যাওয়ার সময়, উনি এই রাজনীতি এখন আসে কেন? আবার ওনার রাজনীতি করতে হবে? আশ্চর্য! আমি অবাক হয়ে যাই আপনাদের কথা ভাবলে। এই জাতি এখন সচেতন, মানুষ এগুলো অনেক কিছু বুঝে। কথাবার্তা সাবধানে বলার চেষ্টা করবেন এবং জাতির মঙ্গলে তো আপনারা